বাঙালি বিয়েবাড়ির খাওয়া তখন আর এখন। চারতলার ছাদ জুড়ে মেরাপ, তার একদিকে চটের পর্দার আড়ালে ঠাকুরেরা রান্না করে চলেছে সকাল থেকে। ইট আর গোবর মাটি দিয়ে বানানো হয়েছে দুটো বড় বড় উনুন। কয়লার গনগনে আছে দুটো প্রমাণ সাইজের কড়া। সাত সকালেই জলখাবার হয়ে গেছে লুচি, আলুর তরকারি আর বোঁদে। অবশিষ্ট কিছু লুচি কাগজ চাপা দিয়ে ঝুড়িতে রাখা। তার পাশে একটা গামলায় কিছু বেঁচে যাওয়া আলুর তরকারি, কুমড়োর ছক্কা, ছোলার ডাল রান্না হয়ে গেছে। এবার হবে সকালের মাছ রান্না। এক কোণে বসে মশলা বাটছে একজন, একজন ঘন ঘন চোখ মুছে কেটে চলেছে পেঁয়াজ, আর কম বয়সী একটা ছেলে ছাড়াচ্ছে রসুন। হামালদিস্তাতে মশলা গুঁড়িয়ে চলেছে সন্ডা মার্কা একটা লোক। বড় বড় কাতলা মাছের টুকরো বিশাল নৌকোয় একতলার কলের জলে ধুয়ে তাতে নুন হলুদ মাখাচ্ছেন ঠাকুর। কড়ায় তেল গরম হচ্ছে, মাছ ভাজা হবে। অন্যদিকে ফিশ ফ্রাই গড়া শেষ, বিস্কুটের গুঁড়োর মাখামাখি হয়ে বার কষে সেজে গুছে বসে আছে তারা। ডেকচিতে কাগজ চাপা দেওয়া ভাত, পাশে বড় গামলিতে মুগের ডাল, আর ট্রেতে বেগুন ভাজা। দুটো নৌকো বোঝাই কাঁচা মাংস একপাশে রাখা। পুঁই শাক, কুমড়ো, মূলো, আলু ডাই করে কেটে রাখা হয়েছে একটা বারকষে। ছ্যাঁচড়া হবে মাছের মাথা দিয়ে। বিয়েবাড়ির সকালের অবশ্য পদ। ছাদের অন্যদিকে কাঠের ফোল্ডিং চেয়ারগুলো এক কোণে হেলান দিয়ে রাখা। তার পাশে সার সার উঁচু করে রাখা লম্বা কাঠের টেবিল। সন্ধে হতে না হতেই টেবিল পাতা শেষ হয়ে গেল, সঙ্গে চেয়ার। এক একটা টেবিলে 5 জন করে বসার ব্যবস্থা। কাগজের রোল টেবিলে জল ছিটিয়ে বিছানো শেষ। তার উপর দুপুরের ধোয়া লম্বাটে কলাপাতার মাটির গ্লাস উপর করা। তার পাশে উপর করে রাখা ছোট্ট খুঁড়ি। ব্যাচ শুরু হওয়ার আগেই গ্লাস আর খুঁড়ি সরিয়ে ডান দিকে এক কোণে নুন আর এক চিলতে লেবু দেওয়া হলো। নুন লেবুর পাশেই সেদ্ধ ছোলা, কড়াইশুঁটি, পোস্ত ছড়ানো 1 চামচ হিমশীতল শাক, আর তেল মাখামাখি শুরু এক ফালি নেতানো বেগুন ভাজা। চটের পর্দার গেটের মুখে বিয়েবাড়ি স্পেশালিস্ট মামা, কাকা, মেশোগোছের কেউ দাঁড়িয়ে তদারকি শুরু করেছেন। লোকজন বসতে না বসতেই ব্যাচ শুরু। সব গ্লাসে জল দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে গেল রব। ফুটো গ্লাস দিয়ে জল গড়িয়ে গায়ের দিকে এগিয়ে আসছে। কেউ উঠে দাঁড়িয়ে পড়েছে, কেউ আবার তাড়াহুড়ো করতে গিয়ে চেয়ার উল্টেছে। কোমরে গামছা বাঁধা গেঞ্জি গায়ে পরিবেশনকারী আধা ঠান্ডা লুচি দুটো করে ঝপাঝপ পাতে দিয়ে গেল। তার কোনোটা গোল, আবার কোনোটা অর্ধেক মোড়া। ট্রে হাতে আর একজন হাতায় করে কুমড়োর ছক্কা দিয়ে যাচ্ছে। এবার গরম লুচি রিপিট সঙ্গে। একজন ছোলার ডালের বালতি নিয়ে হাতায় তুলে পাতে ঢেলে দিল। গরমা গরম ফ্রাই এলো। তারপর তার পেছনে পেছনে একজোল কাসুন্দির বাটি হাতে। তার মাঝেই চলছে ঘুরে ঘুরে পরিবেশনকারীদের ডচ করে পাশ কাটিয়ে আমন্ত্রণকারী মেয়ে পুরুষের হাসি মুখে অতিথি আপ্যায়ন। আর তারই ফাঁকে ট্রে থেকে পটাপট ফ্রাই তুলে মুখে চালানো করে দিচ্ছে কেউ কেউ। এক দুরন্ত বাচ্চা খেতে খেতে দোল খাবার ইচ্ছে প্রকাশ করে চেয়ার সমেত মাটিতে চিৎপটাং। পাশে বসা তার বাবা স্থান কাল ভুলে তাকে কান ধরে টেনে তুললেন। মাছের সঙ্গে ঝোল পাতে পড়তেই সকলে সাবধান। কলাপাতার গা বেয়ে কোচকানো ধুতি তার গন্তব্যস্থল। এরপর বালতিতে ডুব সাঁতার দিতে দিতে কচি পাঁঠার আগমন, সঙ্গে দলা পাকানো হলুদ রঙের মিষ্টি পোলাও। প্রায় সঙ্গে সঙ্গে কাদার মতো এক থাবা টমেটোর চাটনি, সঙ্গে তেল গড়ানো এক ফালি পাঁপড় ভাজা পড়ল পাতে। পাত তো নয়,
দেখে মনে হয় ঘূর্ণিঝড় বয়ে গেছে পাতার উপর দিয়ে। সেটা শেষ হতে না হতেই ধোয়াকুড়িতে এক খাবলা দই। দইয়ের হাত দেওয়ার আগেই দরবেশ আর লেডিকেনির আগমন, যেন যুদ্ধক্ষেত্রে শত্রু আক্রমণ চালাচ্ছে মুহূর্তে মুহূর্তে। লেডিকেনির রস, মাংসের ঝোল আর চাটনির মিশ্রণে অম্লমধুর এক বিচিত্র স্বাদ দরবেশের। পেল্লাই সাইজের রসগোল্লা পাতে পড়ার সাথে সাথে হাতে ধরিয়ে দেওয়া হলো লবঙ্গ গাঁথা পান। মানে, উঠে পড়ো বাছাধন, পরের ব্যাচ বসবে এবার। সিঁড়ির মুখে ঠিক করে খেয়েছেন তো বলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে নিমন্ত্রণকারীর কেউ না কেউ। এটাই আমাদের ছোটবেলার নেমন্তন্ন খাওয়া। এখন কাচের ভারী প্লেট নিয়ে লাইনে গিয়ে দাঁড়াও। নিজেকে কেমন যেন কয়েদি কয়েদি মনে হয়। পকেটে কয়েদির নাম্বারে যা শুধু লেখা নেই। ঝলমলে আলোর নিচে রকমারি দেশি বিদেশি পদ পিতলের পাত্রে স্ট্রিট ল্যাম্পের ওপর। প্রতিটি পদের সামনে দণ্ডায়মান সীমান্তরক্ষীর মতো এক একজন রোবটের মতো হাত ওঠানামা করছে কঠিন মুখে। নিঃসন্দেহে স্বাদে গন্ধে ভালো প্রতিটি পদ। তবু বোকা অবুঝ মন আমার খুঁজে বেড়ায় কলাপাতার কোণে ঠান্ডা এক চামচ শাক আর ন্যাতানো বেগুন ভাজাকে, আর চোখ খুঁজে মরে স্যান্ডো গেঞ্জি পরা এক ঝাঁক তরতাজা হাসিমুখ তরুণকে, যার লোক বুঝে হাত চেপে পাতে ফেলে দেয় আরও দুটো রসগোল্লা। সাদা জামা প্যান্ট পরা এক শিশু মোবাইল হাতে চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে গেম খেলছে এক মনে। সাবধান করতে গিয়ে নিজের মনে হেসে উঠি, এ চেয়ার ফোল্ডিং কাঠের চেয়ারের মতো দোলালেও উল্টায় না। আমন্ত্রণকারীরা সবাই ব্যস্ত। ধীর পায়ে বেরিয়ে আসে অনুষ্ঠান বাড়ি থেকে। হাসি মুখে কেউ জিজ্ঞেস করার নেই, ঠিক করে খেয়েছেন তো?